আপনারা শোনেন, আমাদের শেখ জানেন যে হযরতের চেহারা যেই পরিমাণ দর্শকরা দেখতে পাবেন সেই পরিমাণ হুজুর কোনোভাবে আড়াল হন এটা চায় না, এই জন্য আগে থেকেই চলে যায়। ডানের এবং বামের যারা বসে আছি তারা মেহেরবানি করে পিছিয়ে যায়, যাতে করে সম্মুখ পানের দর্শক যারা আছেন এবং হযরতের প্রেমিক যারা আছেন, যারা আশিক হয়ে দেওয়ানা হয়ে ছায়দা হয়ে গিয়েছিলেন এবং উম্মত প্রায় অবস্থায় উপনীত হয়েছিলেন, তাদেরকে সবাই হুজুর দেখবেন, এটা হুজুরেও চান। এই জন্য মেহেরবানি করে আপনারা সবাই একটু পিছান, পিছিয়ে যারা আছেন তারা একটু পিছিয়ে যান। কথা শুনেন না কেন? বিধান সাহেব হুজুর কাছে পিছা, সবাই পিছিয়ে যান। আপনার সবাই আমাদের সকলের কাঙ্ক্ষিত, সকলের হৃদয়ের স্পন্দন, আমাদের সকলের মধ্যমণি, শুধুমাত্র আলেম ওলামা নয়, মাদ্রাসার তালেব ওলামা নয়, টেকনাফ থেকে দেবুলিয়া নয়, যার ভালোবাসা এবং মহব্বত সারা পৃথিবী জুড়ে বিস্তৃত হয়ে গিয়েছে, এমন এক আদর্শ নেতার আবির্ভাব এই যুগে আমাদের সামনে হয়েছে। এখন আমাদের সম্মুখে আপনারা যদি শান্ত এবং সুন্দর পরিবেশ করতে না পারেন তাহলে হযরতের কিন্তু রাগ উঠবে। এই জন্য মেহেরবানি করে হযরত রাগ হন এমন কোন আচরণ করবো না। এই পর্যায়ে আমাদের সকলের কাঙ্ক্ষিত মেহমান, কাঙ্ক্ষিত দায়ী আকবর হযরত মাওলানা